প্রায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন কক্সবাজারের হাজারো জেলে, কিন্তু বৈরী আবহাওয়া আর সতর্ক সংকেতের কারণে মাঝ সমুদ্রে যেতে না পেরে ট্রলারগুলো ফিরে এসেছে কূলে। নিষেধাজ্ঞার সময় কাটিয়ে আবার নতুন করে শুরু করার স্বপ্ন ছিল জেলেদের, কিন্তু এখন তারা আবারও বেকার। অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারসহ। সাগর শান্ত না হলে পেটে ভাত জোটানোই হবে দায়, বলছে জেলে পরিবারগুলো। সাগরে যাই, যাওয়ার পরে 2 দিন 3 দিন থাকতে পারি, থাকার পরে আবার জ্বর বাতাস বেশি হয়ে যাচ্ছে, হওয়ার পরে মাছ টাছ মারতে পারি না। একদিন 2 দিন যাই থাকি, আবার সিঙ্গেল উঠে চলে আসি। কোম্পানির বাজার খরচা গুণাগারি, আমাদের ফ্যামিলি চলে না। সাগর মাছ একদম মাছ কম, সিঙ্গেল আর বাতাস বেশি। অনেকে ধার দেনা করে ট্রলার প্রস্তুত করেছিলেন, এখন মাছ না পেয়ে সেই ঋণ শোধ নিয়ে পড়েছেন মহাবিপদে। আয়না থাকায় চিন্তায় মালিক জেলের সবাই। সাগরে যাচ্ছে বোট 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লাগে। সাগর থেকে এসে 30,000 টাকা 35,000 টাকা মাছ বিক্রি করতেছে। একবার 2বার 3বার 10 বারে গেলে তো 30 লাখ টাকা ঋণ হয়ে যাচ্ছে, যার হতো তাতে ঋণ। মাছ না পাওয়াতে সবাই হতাশে আছে আমরা। আবহাওয়া অধিদপ্তর বলছে সাগরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে। নিরাপত্তার জন্য জেলেদের কূলে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এটা আমরা চাই না। তবে প্রশাসন বলছে যেসব জেলে পরিবার বেকার হয়ে পড়েছে তাদেরকে প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার। এখন যে বিষয়টি, এটি একেবারেই ন্যাচারাল একটি বিষয় যে বারবার বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।